আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের নতুন কিছু শেখানোর। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব কিভাবে ইনসাইড মাইক্রোমিটার ব্যবহার করতে হয়। এর আগে একটি ভিডিওতে আমরা জেনেছিলাম ইনসাইড মাইক্রোমিটার হলো দুই প্রকার। এক, ক্যালিপার টাইপ ইনসাইড মাইক্রোমিটার, এটি আবার দুই ধরনের হয়ে থাকে। দুই, রড টাইপ ইনসাইড মাইক্রোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ক্যালিপার টাইপ ইনসাইড মাইক্রোমিটার কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে চলুন এর বিভিন্ন অংশের নাম আমরা জেনে নেই। এই দুটিকে বলা হয় জ। এটি হলো ফিক্সড জ আর এটি হলো মুভেবল জ। জ এর সামনের দিকে কার্বাইড টিপস লাগানো আছে, এই দুটি টিপসের সাহায্যেই মেজারিং করা হয়ে থাকে। আর এটা হলো লকিং নাট। এই মাইক্রোমিটারটির মেজারিং রেঞ্জ হলো 5 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত এবং এর লিস্ট কাউন্ট হলো 0.01 মিলিমিটার। 5 মিলিমিটার থেকে শুরু হওয়ার কারণ হলো যতে যে দুটি কার্বাইড টিপস লাগানো আছে এই দুটির ডায়া হলো 5 মিলিমিটার, তাই এর মেজারিং রেঞ্জ হলো 5 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম মাইক্রোমিটারের স্লিভ স্কেল এই পাশ থেকে শুরু হয়েছিল, কিন্তু এই মাইক্রোমিটারটির স্কেল শুরু হয়েছে, এই যে দেখুন এখানে 5 দেওয়া আছে, এই পাশ থেকে। এর আগের ভিডিওগুলোর মাধ্যমে আমরা যেভাবে মাইক্রোমিটারের স্কেল রিডিং করা শিখেছিলাম, এই মাইক্রোমিটারটিরও ঠিক একইভাবে স্কেল রিডিং করতে হয়, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে যা আমি সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। এই মাইক্রোমিটারের সাহায্যে পাইপ, টিউব এবং ফাঁপা যে কোনো জবের ইন্টারনাল ডায়া পরিমাপ করা হয়ে থাকে। আমি এখানে পাইপের একটি অংশ নিয়েছি, এর ইন্টারনাল ডায়া আমি এই মাইক্রোমিটারটির সাহায্যে পরিমাপ করব। পরিমাপ করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, তা হলো যে জবের ইন্টারনাল ডায়া আমরা পরিমাপ করব, খেয়াল করতে হবে ওই জবের কর্নারে যেন কোনো বাড়তি অংশ না থাকে। যদি বাড়তি অংশ থাকে তাহলে আমরা সঠিক মাপটি গ্রহণ করতে পারবো না। মাপ গ্রহণ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে জতে যে কার্বাইড টিপসগুলো লাগানো আছে এই টিপসগুলো যেন জবের একদম মিডিল পয়েন্ট বরাবর হয়। যেহেতু আমরা এখানে গোলাকার জব মেজারিং করব, যদি এটি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা সঠিকভাবে এর ইন্টারনাল ডায়া নির্ণয় করতে পারবো না। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মেজারিং করার সময় ব্যাপারটি খেয়াল করতে হবে। তো এবারে চলুন আমরা কিভাবে মেজারিং করতে হবে তা দেখে নেই। তো এর আগে আমি বলেছিলাম এই মাইক্রোমিটার স্কেলটি একটু ভিন্নভাবে রিডিং করতে হবে। যেমন আগে আমরা এপাশ থেকে রিডিং করেছি, যেহেতু এই স্কেলের দাগগুলো এপাশ থেকে শুরু হয়েছে তাই একটু ভিন্নভাবে এই স্কেলটি রিডিং করতে হবে। তো আমরা বিপরীত দিক থেকে দাগগুলোকে কাউন্ট করব, যেমন 25, 24, 23, তারপরে 22, 21, 20। তো আমরা মেইন ডিভিশন পেলাম হলো 20 মিলিমিটার, আর এখানে সাব ডিভিশন আসবে না, যেহেতু 20 মিলিমিটার সামান্যই ক্রস করেছে, তাই আমরা থিম্বল ডিভিশন কাউন্ট করব। এখানে থিম্বল ডিভিশনের মান হলো 0.13 mm। তো আমাদের মূল মাপ হলো 20.13 mm। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি ক্যালিপার টাইপ ইনসাইড মাইক্রোমিটার কিভাবে ব্যবহার করতে হবে। যখনই আমরা মাপ গ্রহণ করব তখন আমরা স্কেলের দাগগুলোকে বিপরীত দিক থেকে যদি কাউন্ট করে যাই তাহলে মাপ গ্রহণ করার সময় আর কোনো কনফিউশন হবে না, এবং অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করতে হবে সাব ডিভিশন কাউন্টে আসবে কি আসবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।